তেও 5 মিনিটের দাম আল্লাহর কাছে বেশি। কেন? আমরা ইজতেমাই ভাবে আলোচনা করার দ্বারা অনেকের ভিতরে আমলের জজবা তৈরি হবে। আর একাকে ইবাদত করলে সে নিজে করে আর কেউ করে না। আর যৌথ ইবাদত করলে নিজেও করা হয় অন্যও করা হয়। তো একাধিক মানুষের সওয়াব যখন মিলে যায় তখন ওই সারা রাত জেগে নফল ইবাদতকারীর চাইতেও বেশি সওয়াব আমাদের কপালে লেখা হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতকে কি আয়াত বলে আপনারা মনে রাখছেন কিনা জানি না। আয়াতুল, আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাকের আয়াত থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পুরো আয়াত নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো খালি এই গোটা আয়াতের ফজিলত নিয়ে। এই আমলটা আজকে বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেন গোটা কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যে কোরআনটা নাযিল করলেন, এই কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নক্তা, প্রত্যেকটা জের জবর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বললেন না মিথ্যা বললেন? সন্দেহ আছে? যাদের সন্দেহ ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো বান্দার যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের মধ্যে, এই আয়াতটার মধ্যে ঝামেলা, ওই আয়াতটার মধ্যে ঝামেলা, আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের বাপদাদা 14 গোষ্ঠীর যা আছে নিয়ে আসো। আল্লাহর কসম, কোরআনের মোকাবেলায় একটা শয়তানের বাচ্চাও কোনোদিন আল্লাহর বিপরীতে দাঁড়ানোর সাহস করে নাই। আবু জাহেল, উতবা সাহেবা পারে নাই, বর্তমানে কেউ পারবে? কথা কয় না, পারবে? এ ভাইরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন সব সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্য থেকে এই আয়াতটা দেন বান্দাকে আল্লাহ পাক জানায়া দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়া দেন। তিনি আল্লাহ, যার সঙ্গে কোন দুনিয়ার জমিনের অন্য কোনো শরীক নাই। এই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। গোটা দুনিয়ার মানুষের স্বীকারোক্তি একটা, লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের সবক দিলেন। আল্লাহ যে শক্তিশালী এটার সবক দিয়া দেন, উনি যে চিরজীব এটার সবক দিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে মুমিন, জমিনের মধ্যে যত বান্দা আছো সব বান্দারা একসঙ্গে মিলেও যদি মাওলাকে ডাক দাও, সেই মাওলা জবাব দিতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি মাওলা দূরে না, আমি আল্লাহ পাক এত 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 নিকটে। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার শারগের চাইতে নিকটে। দুনিয়ার কোনো এরকম মালিক নাই যে মালিক বান্দার নিকটে। বান্দা যেখানে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানে থাকবা আমার আল্লাহর দিকে যদি যাও, আল্লাহর দিকে চেহারাও যদি ঘুরায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন জমিনের মধ্যে তুমি যেখানেই যাবা, যেখানেই তাকাবা, দুনিয়ার কোনো মানুষ তোমার চোখে না পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সমুদ্রের তলদেশেও যদি যাও সেখানেও আছে না নাই? জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলেও আছে না নাই? সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বিদ্যমান। তিনি এমন রব, তিনি এমন কুদরতওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে কোনো বান্দা যদি রাত 3টার দিকে ডাক দেয়, যদি কোনো বান্দা চেয়ারম্যানকে, মেম্বারকে রাত 2টা 3টার মধ্যে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেউ সাড়া দিবে না, কারণ ঘুমের সময়। কিন্তু আল্লাহ পাক
এই আয়াতে বান্দাকে চ্যালেঞ্জ দিয়া বলেন, বান্দা মনে রাখবা, কেউ যদি কথা না শুনে টেনশনের কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মালিক তো তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুম তো দূরের কথা। তুমি রাত ৩টার দিকে মালিকরে একবার করে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিবেন। আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা হলো মালিকের কাজ। মালিক কোনদিন তার বান্দাকে হতাশ করে না। এক বান্দা মাজুসি ৮০ বছর পর্যন্ত কেবল মূর্তিকে সামনে নিয়ে ডাক দেয়, সনাম সনাম সনাম। ৮০ বছর একজন মাজুসি মূর্তিকে সামনে নিয়ে বলে সনাম 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 সনাম। মূর্তি কথাও বলতে জানে না, উপকার করতে জানে না, খাইতেও জানে না। আমি বহু বছর আগে কি বলে ইন্ডিয়ায় মাহফিলে গেছি, ওখানে যা দেখলাম মূর্তিকে সামনে নিয়ে কিছু কিছু ভাইরা সকালবেলা মূর্তির সামনে সুন্দর করে খাবার দাবার দেয়, খিচুড়ি দেয়, ফল ফলাদি দেয়, ফুলও দেয়। বিকেল বেলা তাকায় দেখি ফল ফলাদি গুলো নিয়ে বিকেল বেলা নিজের ঘরে নিয়ে নিজে খাইতেছে। আরে জিজ্ঞাসা করলাম, বাইরে কিরে বুঝলাম না, এটা নিজেরা দিল সকালবেলা, এখন আবার খায় কেন? কয় এটা বরকত। কি বরকত? ওই যে মূর্তির নজর পড়ে, নজর পড়লে যেই মান্নত করে, যে নিয়ত করে খায়, নিয়ত কবুল হয় না। আউযুবিল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন, মূর্তি কথা বলতে জানে না, উপকার করতে জানে না, ক্ষতি করতে জানে না, কথা শুনতেও জানে না, উপকার করতেও জানে না, আপনার মনের নেক আশা পূর্ণ করতে জানে না, কারণ এটা তো নিজেই মানুষ বানাইছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের হাল জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মূর্তিকে সামনে নিয়ে কেবল ডাক দেয়। ৮০ বছর পার হয়ে গেল, বারবার মূর্তিকে সামনে নিয়ে ডাকে সনাম 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 সনাম। ৮০ বছর মূর্তি কথা বলতে পারে না। ৮০ বছর পর হঠাৎ করে একদিন মূর্তির সামনে সনাম 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 বলতে বলতে জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদটা কার নাম? আরো জোরে। আমার আল্লাহ কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ৮০ বছর পর্যন্ত সনাম 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 বলে ডাকে। ৮০ বছর মূর্তি কথা বলতে জানে না। ৮০ বছর পর যখন সমাদ বের হয়ে গেল, আসমান থেকে আমার মাওলা ডাক দিয়ে কয়, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল, আমি আল্লাহ তোর জন্য হাজির। বান্দা আমাকে এত বছর পর্যন্ত ডাকলা না, এত বছর পর্যন্ত বারবার বললা সনাম 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 সনাম। ৮০ বছর হয়ে গেল, কেউ জবাব দেয় নাই। ৮০ বছর পর বান্দা তুমি ভুল ক্রমে ডাকলা সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আছি, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আছি। তুমি যেখানেই যাও না কেন, ভুল ক্রমেও যদি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা আমি অপেক্ষায় থাকি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আলা মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে আসমানে এসে এসে বান্দাকে ডাক দেয়, বান্দা যত মন চায় তুমি ডাকো, জমিনে কেউ শুনবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে একবার দিবা, আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিয়া দিব। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জেমি সরশবু এ পিরাহান শনিদি চরাদর চা হেকনান শনদিদি। বন্ধুকে কথা কয় না কে? আমার মাওলা আগে ছিল, এখনো আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? এ মুসলমান, আল্লাহ পাক আগেই বান্দাকে সতর্ক করলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে রাখবা, এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিশালী। আল্লাহ পাক বান্দাকে সবক দিয়ে শিখাই দিলেন। তার মানে বোঝা গেল এই আয়াতটার শুরুতেই যেহেতু আল্লাহ পাক বান্দারে জানাই দিয়েছেন, তার মানে বোঝা গেল আয়াতটা অনেক দামি আয়াত। এই কারণে অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতুল কুরসি হলো ইসমে আজম। এটা পড়বা আর মনের আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না, বিপদ থেকে হেফাজত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার,
আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি মরবো না একদিন? সবাই মরবো তো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জন্য কষ্টের না, আনন্দের। কি বলেন? আনন্দের। কেন? মরলেই জান্নাত ইনশাআল্লাহ, মরলেই আল্লাহর দিদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তো কারো দিবে? শীতের ভিতরে কনকনের ভিতরে বসে রয়েছেন, কষ্ট করে দিনের বয়ান শুনতেছেন, তো আল্লাহ আমাদেরকে না দিয়ার কারে দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন জোরে, বলেন জোরে ইনশাআল্লাহ। কারে দিবে? আর মানুষ ঘরের ভিতরে বসে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে, আর আমরা এখানে শীতের ভিতরে এসে ওয়াজ শুনতেছি, আল্লাহর কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি। তো জান্নাত আমাদের জন্যই রাখবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মরবে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মান করা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কখন? বলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে একবার, যোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কয়বার হইল? নবী করিম বলেন, কেউ যদি দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। জোরে জোরে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না। তার মানে বুঝেন কত বড় একটা আমল। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। তার মানে কি? মরতে দেরি, জান্নাত পাইতে। রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। জমিনের মধ্যে মউত ছাড়া বান্দাকে কেউ, ওই বান্দাকে জান্নাত পাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। সুতরাং মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি নাই।